26 নম্বর কেরাত অথবা সূরা পড়তে গিয়ে অন্য মুসল্লির বিশৃঙ্খলা সৃষ্টি না করা। قال النبي صلى الله عليه وسلم ألا إن كلكم مناج ربه فلا يؤذين بعضكم بعضا ولا يرفع بعضكم على بعض في القراءة أو قال في الصلاة رواه أبو داود এবং সহিহুল জামির মধ্যে সেই হাদিসটা আল্লাহর নবী বলেন আলা ইন্না কুল্লুকুম মুনাজিন রাব্বাহু, সাবধান, নিশ্চয় তোমরা প্রত্যেকেই নামাজে মহান আল্লাহ তাআলার সাথেই কথোপকথনে তোমরা পরিশ্রম করে বলি সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় আমরা যে নামাজ আদায় করি তখন স্বয়ং আল্লাহর সাথেই আমরা কথা বলি সুবহানাল্লাহ। সুতরাং তোমরা নামাজের মধ্যে পরস্পর একে অপরকে কষ্ট দিবা না এবং সালাতে তোমাদের একজনের আওয়াজের চেয়ে অপরজনের আওয়াজ যেন উঁচু না হয়, মানে আপনার দ্বারা যেন একজন যেন কষ্ট না পায়। এমনও হতে পারে এখানে একটা জমাত হতেছে বা আপনি নামাজ করতেছেন, আপনি তেলাওয়াত করতেছেন বা আপনি জিকির করতেছেন, সে নামাজ বা দুইজনে নামাজ আদায় বা দুইটা জমাত হতেছে, কেউ যেন কেউ দ্বারা কষ্ট না পায়, এটা খেয়াল রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন ক্বালা ইয়াজহাল বাদুকুম আলা বাদিন বিল কিরাআতি বিল কুরআনি। আল্লাহর নবী বলেন মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে কোরআন তেলাওয়াতের আওয়াজ একে অপরের চেয়ে যেন উঁচু না হয়। অনেক সময় মসজিদের মধ্যে দুইজনে তেলাওয়াত করে, দুজন যদি জোরে আওয়াজ করে পড়ে দুইজনের ব্যাঘাত ঘটবে, ঠিক কিনা? শান্ত মেজাজে নরমাল ভাবে যদি আপনি পড়েন ওইজনই তৃপ্তি সহকারে করতে পারবে, ঠিক কিনা? 27 নম্বর নামাজের মধ্যে এদিক ওদিক না তাকানো। আমরা অনেকে নামাজের মধ্যে এদিক সেদিক তাকাই, ঠিক কিনা? নামাজের মধ্যে এদিক সেদিক তাকাবেন না, যদি তাকান আপনার নামাজের মনোযোগ নষ্ট হবে, ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم لا يزال الله عز وجل مقبلا على العبد وهو في صلاة ما لم يلتفت فإذا التفت انصرف عنه رواه أبو داود। আল্লাহর নবী বলেন কোন আল্লাহর বান্দা যদি নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ তাআলা তাহার দৃষ্টিকে সুন্দরভাবে ওই ব্যক্তির দিকেই দিয়া থাকেন, জোরে বলে সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত আল্লাহ তার ওই বান্দার দিকে তাকায়? যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাটা এদিক সেদিক তার দৃষ্টিকে না ফিরিয়ে নেয়, জোরে বলে সুবহানাল্লাহ।